গ্যাসে রান্না করার সময় আগুনে পুড়ে নিহত এক, আহত এক। নিহতের নাম নার্গিস খাতুন। জানা যায়, গ্যাসে রান্না করার সময় হঠাৎই সিলিন্ডার থেকে গ্যাস বেরোতে শুরু করলে নিমিষের মধ্যে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে চারিদিকে। ঘটনাস্থলে ক্ষতিগ্রস্ত হয় মা নার্গিস খাতুন এবং তার মেয়ে। পরিবারের লোকেরা তড়িঘড়ি তাদের উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে নিয়ে এলে চিকিৎসক নার্গিসকে নিহত বলে ঘোষণা করেন। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799516। লালগোলা থানার বোরাকপাড়া গ্রামে বাড়ি নার্গিস খাতুনের। জানা যায়, বেশ কিছুদিন ধরে তার বাড়ির সিলিন্ডার থেকে গ্যাস লিক করছিল। তারপর সে গ্যাসটি ঠিক করা হয়, কিন্তু তাতেও কোনো লাভ হয়নি। এদিন গ্যাসে রান্না করার সময় হঠাৎই সিলিন্ডার থেকে গ্যাস বেরোতে শুরু করে। নিমেষের মধ্যে আগুন ধরে যায় সেখানে। মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে চারিদিকে। ঘটনাস্থলে ক্ষতিগ্রস্ত হয় মা নার্গিস খাতুন এবং তার মেয়ে। পরিবারের লোকেরা দেখা মাত্রই তাদের উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসে। রবিবার চিকিৎসক নার্গিসকে নিহত বলে ঘোষণা করেন। পুলিশ দেহ ময়নাতদন্তের জন্য পাঠায়, তবে ঘটনায় অপরজন বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। হলো গ্যাস সিলিন্ডারের ওই যে রেগুলেটরটা ডিস্টার্ব হচ্ছিল 6 মাস আগে, গ্যাসটি কোনো বেরোচ্ছিল না। তা আমরা গ্যাসে যা সাপ্লাই দেয় তাকে বললাম যে এটা ডিস্টার্ব হচ্ছে, দেখে দেন। পয়সা দেখলো যে রেগুলেটরটা ডিস্টার্ব আছে। তারপরেও কিছু কি বললো, গ্যাস সিলিন্ডার থেকে স্ক্রু ড্রাইভারের মধ্যে চাপ দিয়ে কিছুটা গ্যাস বের করলো, বলে যে বাতাস বের করলো। বাতাস বের করার পরে সেটাও ঠিক হলো যে তাও বললো আমাকে যে আপনি রেগুলেটরটা চেঞ্জ করে নেবেন। সে কথা মতো আমি অফিসে রেগুলেটর নিয়ে গেলাম, পাল্টাবেন লালগোলা অফিসে, ইন্ডিয়ান গ্যাস অফিসে। ওরা বললো যে কী ব্যাপার, না বললাম আমাদের একটু ডিস্টার্ব করছে, সমস্যা আছে। আপনাদের গ্যাস সাপ্লাই যে উনিও বলেছেন, দেখেছেন ডিস্টার্ব আছে, পাল্টে দেওয়ার বলেছেন। ওরা অফিসে নিয়ে গেলে পাল্টে দেবে, আপনারা পাল্টে দেবেন না, আপনাদের কথাটা হবে না, হ্যাঁ আমরা টেস্ট করবো আবার। তো ওনারা আবার টেস্ট করলেন, একটা গ্যাসে ধরালেন, দেখলেন যে তখন জ্বলছে। তখন তো আমার বাড়িতেও জল, সময় জলে সময় ডিস্টার্ব করেন, পাল্টে দেন না, এটা রিক্সি জিনিস। ওই না জ্বলছে, আপনি চালান না, চলে এলাম। এইবারে তারপরের মাসে আবার ওইরকম ডিস্টার্ব করে। এবার আমরা নিজেরাই তখন গ্যাসটা কিছুটা বের করে বাতাস বের করার চেষ্টা করলাম, চললো কিছুদিন। এবার মাস 2 আগে আবার হয়েছিল, তাও ভাবে চলেছে। কালকে কি হয়েছিল? এবার এই কালকে 10 তারিখ নতুন সিলিন্ডারটা পেলাম, তার আগে দিন দিয়ে ওইটা চালু করেছে। ওই একই গ্যাস, গ্যাসটা বেরোচ্ছিল না, দিয়ে গ্যাসটা বের করেছে, আমার স্ত্রী বের করেছে, নাম বের করেছে। আমার মেয়েটা ফটামকাটা ওই করে গ্যাসটা ফায়ারটা দিয়ে দিয়েছে। আর পুরো বাতাসটা দূষিত হয়ে গেছে, বাতাসটা পুরোটা দূষিত হয়ে গেছে গ্যাসে। সঙ্গে সঙ্গে 1 সেকেন্ডের মধ্যে ওই মানে আগুন লেগে গেছে। গোড়া বাড়ি ঘরে আগুন লেগেছে? গোড়া বাড়ি ঘরে না, গ্যাসে ওভেনটায়, এলাকাটায় যে চুলাটা ছিল সেটা। এবার ও পায়ে একটু আহত হয়েছে, কিছু দৌড়াতে পারেনি, ওই কারণে আর একটু বেশি পড়ে গেছে। আর কাপড় খুঁড়েও ফেলেনি, কাপড়টা বাড়ি মেরেছে, হাত পড়ে গেছে। 1 মিনিটের মধ্যে ওটা বডির বেশিরভাগ নষ্ট পড়ে গেছে। আর যে মেয়েটার পাশে জাল ধরাতে গেছিলো তারও হাত দুটো নষ্ট হয়ে গেছে। এখন হসপিটালে ভর্তি, একসঙ্গে ভর্তি ছিল। ও থাকলো, ভর্তি থাকলো, আর যাই হোক আমার স্ত্রী মারাই গেল। জেড একাডেমি গত 3 বছর সাফল্যের পর 4র্থ বছরের পথ চলা। 2026-27 শিক্ষাবর্ষে অনলাইন ও অফলাইন ফর্ম ফিল আপ চলিতেছে। আমাদের সুবিধা ডিজিটাল ক্লাসরুম, 24 আওয়ার্স সিসিটিভি, ছেলে ও মেয়েদের পৃথক ক্লাসরুম ও হোস্টেল, নিয়মিত ডিডিপি, প্রবলেম সলভিং অ্যান্ড ডাউট ক্লিয়ারিং ক্লাস, কলকাতার অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী, স্বাস্থ্যসম্মত রুচিশীল খাবার, নিট বেসিস পড়াশোনা, কালচারাল অ্যাক্টিভিটি, গেস্ট টিচার দ্বারা মোটিভেশন ক্লাস, সবুজে ঘেরা পরিবেশে 24 ঘন্টা বিশুদ্ধ জল ও বিদ্যুৎ পরিষেবা। টার্গেট নিট 2027, অ্যাডমিশন টেস্ট আগামী 5 এপ্রিল 2026। 2027-এর নিট ও জেইই পরীক্ষায় সফল হতে আজই আসুন জেড একাডেমিতে। বিশদে জানতে যোগাযোগ করুন। ঠিকানা জেড একাডেমি, সারকাছি রামকৃষ্ণ মিশনের সন্নিকটে, বহরমপুর, মুর্শিদাবাদ।